প্রশান্ত মহাসাগরের বিশালতা আমরা কম বেশি সবাই জানি। এটি এতই বিশাল যে কেউ যদি এখানে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। প্রশান্ত মহাসাগর আমাদের কল্পনার চেয়েও অনেক বড়। এমনকি যদি চিলির উপকূলে একটি বিশাল গর্ত খোঁড়া হয় তবে তা পৃথিবীর অপর প্রান্তে প্রশান্ত মহাসাগরে গিয়ে মিশবে। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে, আর এদের মধ্যে বৃহত্তম হলো এই প্রশান্ত মহাসাগর। এটি 165 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আপনি জানলে অবাক হবেন, আমাদের পুরো পৃথিবীর ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 148 মিলিয়ন বর্গ কিলোমিটার থেকেও অনেক বড়। যার মানে বাকি 4টি মহাসাগর বাদ দিয়ে যদি শুধু প্রশান্ত মহাসাগরের কথা বলি তাহলে আমাদের সমস্ত বিশ্বের সমগ্র পাহাড়, মরুভূমি, বনভূমি দ্বীপের তুলনায় অনেক বড়। প্রশান্ত মহাসাগরে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে যা সমুদ্রের বিশালতার তুলনায় একটি বিন্দু মাত্র। এদের অনেকগুলোর উপর মানুষ আজও পা রাখেনি। আজ আমরা জানবো এমনই একজন মানুষের রিয়েল স্টোরি। তিনি তার ছোট নৌকায় হারিয়ে গিয়েছিলেন এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে, তাও শুধু 10 বা 15 দিনের জন্য নয়, পুরো 438 দিনের জন্য। হ্যাঁ, এই ব্যক্তি ঘটনাক্রমে এমন এক বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন যা সম্ভবত কেউ কোনোদিন ভাঙতে চাইবেন না। সমুদ্রের মাঝে সবচেয়ে বেশি একা সময় কাটানোর এই বিশ্ব রেকর্ডটি গড়েন জোসে সালভাডোর আলভারাঙ্গা নামের একজন মৎস্যজীবী। তিনি সমুদ্রের মাঝে একা 438 দিন কাটিয়েছিলেন, তাও 7 ফুটের একটি ছোট নৌকায়। আপনি কি কল্পনা করতে পারেন মাত্র 7 ফুটের একটি নৌকায় ভেসে থাকা মানুষটি ভয়ঙ্কর প্রশান্ত মহাসাগরে 438 দিন টিকে থাকলেন? তার এই লড়াই যেমন অবিশ্বাস্য তেমনি অনুপ্রেরণাদায়ক। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তিনি এই 14 মাস সময় সমুদ্রে একা বেঁচেছিলেন। কিন্তু তার আগে আমরা জানবো কেনই বা তিনি সমুদ্রে গিয়েছিলেন। চলুন শুরু থেকেই শোনা যাক তার জীবন বদলে দেওয়া গল্প। গল্পের শুরু 2012 সালে মেক্সিকোর একটি ছোট গ্রাম কোস্টা আজুলে থাকতেন জোসে সালভাডোর আলভারাঙ্গা। তার বয়স ছিল তখন 36 বছর এবং তিনি ছিলেন একজন দক্ষ জেলে। প্রতিদিনের মতোই 2012 সালের 17 নভেম্বর জোসে তার এক সঙ্গীকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হন। তাদের পরিকল্পনা ছিল মাত্র 30 ঘন্টা সমুদ্রে কাটানোর, তাই নৌকায় তেমন কোনো মালপত্র নেওয়ার প্রয়োজন বোধ করেননি। তার 7 ফুট দীর্ঘ ছোট নৌকাটিতে ছিল একটি ইঞ্জিন, মাছ সংরক্ষণের জন্য একটি ফ্রিজ, একদিনের খাবার এবং পানির ব্যবস্থা। তবে কে জানতো এই যাত্রায় তাদের জন্য হবে জীবনের সবচেয়ে দুঃস্বপ্নের দিন। মেক্সিকোর উপকূল থেকে 120 কিলোমিটার দূরে গিয়ে তারা জাল ফেললেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ শুরু হয় এক প্রবল ঝড়। সমুদ্রের ঢেউগুলো তাদের ছোট নৌকাকে নিয়ন্ত্রণহীন করে তোলে। প্রাণ বাঁচাতে তারা জাল ও ধরা মাছ সাগরে ফেলে দিয়ে তীরের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেন। প্রায় 6 ঘন্টা ধরে প্রচন্ড গতিতে নৌকা চালিয়ে তারা সকালে তীরের কাছাকাছি পৌঁছান। তারা তখন তীর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ছিলেন, এমনকি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই তাদের ভাগ্য তাদের সাথে প্রতারণা করল। তীরে পৌঁছানোর আগে নৌকার ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। তাদের নৌকায় কোনো বৈঠা বা পাল না থাকায় নৌকাটি ধীরে ধীরে সাগরের গভীরে ভেসে যেতে শুরু করে। তবে তাদের কাছে একটি রেডিও ছিল। সেই রেডিওর মাধ্যমে তারা তাদের বসকে বার্তা পাঠান এবং সাহায্যের অপেক্ষায় থাকেন। কিন্তু এরপর যা ঘটে তা যে কারো জন্য দুঃস্বপ্নের মতো। তারা তাদের বসের উত্তরের অপেক্ষা করতে করতে দুর্ভাগ্যক্রমে রেডিওর ব্যাটারিও ফুরিয়ে যায়। এতে তাদের বহির্বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপ্রত্যাশিতভাবে যে ঘটনা ঘটে গেল তা জোস এবং তার সঙ্গী কখনোই কল্পনা করতে পারেনি। প্রবল বাতাস তাদের ক্ষুদ্র নৌকাটিকে ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে আরও গভীরে ঠেলে দিতে শুরু করছিল এবং যেই তীর তারা দেখতে পাচ্ছিল সেটি ধীরে ধীরে তাদের থেকে বহু দূরে চলে গেল। তখনই তাদের বস একটি অনুসন্ধান দল গঠন করে এবং তাদের খোঁজে প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ দিনের পর দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছিল। জোস এবং তার সঙ্গীর বেঁচে থাকা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দুর্ঘটনার মাত্র 5 দিন পর বাতাস তাদের নৌকাটিকে 450 কিলোমিটার দূরে এক অজানা সমুদ্রের অংশে ঠেলে দেয়। চারিদিকে শুধু পানি আর পানি। তারা জানতো যে তাদের ছোট নৌকাটি এতই ক্ষুদ্র যে দূর থেকে একে শনাক্ত করা অসম্ভব। তাদের কাছে না ছিল কোনো প্লেয়ার গান, না ছিল আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করার সুযোগ।
তারা কোনো সংকেত পাঠাতে পারছিল না। জোস এবং তার সঙ্গী তখন ভালো করেই বুঝতে পারলেন তাদের বেঁচে থাকার এক বিন্দু সম্ভাবনা নেই। তাদের সঙ্গে যে খাবার এবং পানি ছিল তা আগেই শেষ হয়ে গিয়েছে। তাদের ক্ষুধা মেটাতে তারা হাত দিয়ে পাখি ধরতে শুরু করলো, যেগুলি তাদের নৌকায় এসে বসতো এবং সমুদ্রের মাছ ধরে কাঁচা খেতে লাগলো। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল লবণাক্ত পানি। সাগরের লবণাক্ত পানি পান করলে প্রাণ চলে যেতে পারে, তাই তারা ভাসমান প্লাস্টিকের বোতল ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ করতেন এবং সেই পানি পান করতেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় তারা মাছ, কচ্ছপের রক্ত, এমনকি নিজেদের প্রস্রাব পান করেও বেঁচে থাকার চেষ্টা করতেন যতটুকু সম্ভব। দিনের পর দিন, মাসের পর মাস তারা যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা বর্ণনা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন। অবশেষে জোসের সঙ্গী এই নির্যাতন সহ্য না করতে পেরে 4 মাস পর আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। এখন জোসের এই ছোট নৌকায় কথা বলার মতো কেউ ছিল না এবং তিনি এই বেষ্টিত সমুদ্রে একা জীবন যাপন শুরু করেন। একটি ধারণা অনুযায়ী মানচিত্র দেখা গেলে যা প্রশান্ত মহাসাগরের ঠিক এই অংশে উপস্থিত ছিল। প্রশান্ত মহাসাগরের এই অংশটি বিশ্বের সবচেয়ে শান্ত জায়গাগুলোর মধ্যে একটি। তবে একা নৌকায় এই শান্তির মধ্যে জীবনের একমাত্র যুদ্ধ ছিল বেঁচে থাকা। মাঝে মাঝে পণ্যবাহী জাহাজও এই অঞ্চলে চলে, কিন্তু সেগুলো কখনোই তার সামনে আসেনি। মেক্সিকোর উপকূল থেকে 6 মাসের বেশি সময় আগে তিনি চলে গিয়েছিলেন এবং এই সময়ের মধ্যে তিনি তার সঙ্গীকে হারিয়েছিলেন। হতাশ হয়ে জোসে একদিন দূর থেকে একটি মালবাহী জাহাজ দেখতে পেলেন। এটাই ছিল তার 6 মাসের মধ্যে প্রথম কোনো দেখা জাহাজ। সে কার্গো জাহাজের দিকে সব ধরনের অঙ্গভঙ্গি করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজের ক্রুরা এই ছোট নৌকাটি দেখতে পাননি। আবারও তার বেঁচে থাকার আশা ভেঙে যায়। এমন একটি পরিস্থিতিতে যখন মৃত্যুর সাথে লড়াই চলছিল, কল্পনা করুন কেমন লাগবে যখন আপনি জীবন বাঁচানোর শেষ আশা দেখবেন এবং সেই আশা এক মুহূর্তের জন্য উড়ে যাবে। 11 মাস পর জোসে 8000 কিলোমিটার সমুদ্রের উপর একা ভ্রমণ করছেন। তার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল আর সূর্যের তাপে পুড়ে তিনি শুধু একটি আন্ডারওয়্যার নিয়ে বেঁচেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছু আশার সঞ্চার ঘটল। 2014 সালে জানুয়ারি মাসে 14 মাস পর জোসে নারকেল ভাসতে থেকে বুঝতে পারলেন তিনি একটি দ্বীপের কাছে পৌঁছেছেন। কিছুক্ষণ পর তিনি সত্যি একটি দ্বীপ দেখতে পান। তার ভয় ছিল যেন এটি আগের মতো হয়তো আবার হারিয়ে না যায়। তখন তিনি পানিতে ঝাঁপ দিয়ে দ্বীপে পৌঁছান এবং দীর্ঘ 14 মাস পর প্রথমবারের মতো মাটিতে পা রাখেন। দ্বীপে এসে জোস একটি ছোট ঘর দেখতে পান যেখানে কিছু স্থানীয় বাসিন্দা ছিল, আর এটি ছিল 438 দিন পর প্রথম মানুষের সাথে যোগাযোগ। এই দ্বীপটি ছিল মার্শাল দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত দ্বীপ, ইবনেটল নামে পরিচিত। এটি তার শুরু স্থান থেকে 11,000 কিলোমিটার দূরে ছিল। এই দ্বীপটি জোসের ভাগ্য ছিল, কারণ তিনি যদি এই দ্বীপটি মিস করতেন তাহলে তার পরবর্তী স্টপ ছিল ফিলিপাইন, যা দ্বীপ থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে। সেখান থেকে জোসকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর তার সাথে ঘটে আর এক দুর্ঘটনা। হ্যাঁ, তিনি 438 ডেজ নামে একটি বই প্রকাশ করার মাধ্যমে তিনি তার যাত্রা ও সংগ্রামের গল্প বিশ্বের সামনে নিয়ে আসেন। কিন্তু তার বিরুদ্ধে তার সঙ্গীকে হত্যার অভিযোগ ওঠে এবং মামলা করা হয়। ওই সঙ্গী যিনি সমুদ্রে থাকা অবস্থায় আত্মহত্যা করেছিলেন, কিন্তু জোসের ভাষ্য ছিল তার সঙ্গী আত্মহত্যা করে মারা গিয়েছিল। জোসের যাত্রা শুধুমাত্র একটি বেঁচে থাকার গল্প নয়, বরং এটি মানবিক দৃঢ়তা এবং সাহসের এক অনন্য উদাহরণ। এই 438 দিন যাত্রা প্রমাণ করে যখন ইচ্ছা শক্তি অটুট থাকে তখন মানুষ সমুদ্রের অদৃশ্য বাধাও পাড়ি দিতে সক্ষম। আপনার কি মনে হয় জোসের এই অবিশ্বাস্য যাত্রা আপনাকে কেমন প্রভাবিত করছে? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং যদি ভিডিওটি আপনার কাছে প্রেরণাদায়ক মনে হয় তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।